এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হারে ধস, অর্ধেকেরও নিচে নেমেছে এইচএসসিতে জিপিএ 5। উৎসবমুখর পরিবেশে চলছে রাকসু নির্বাচন, চলবে বিকেল 4টা পর্যন্ত। নিরাপত্তায় 5 প্লাটুন বিজিবি মোতায়েন। কাল ঘোষণা করা হবে জুলাই সনদ, স্বাক্ষরের একদিন আগেও কাটেনি মত ভিন্নতা, শর্ত না মানলে স্বাক্ষর করবে না এনসিপি। পঞ্চম দিনের মতো চলছে আন্দোলন, যমুনা অভিমুখে শিক্ষকদের লং মার্চ আজ, দাবি আদায় না হলে আমরণ অনশনের ঘোষণা। এবং পেরুতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে রাজপথে হাজার হাজার মানুষ, বিক্ষোভ সহিংসতায় 55 পুলিশ সহ আহত 75। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর একটা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। বৃহস্পতিবার সকাল 10টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে ফল প্রকাশ করা হয়। এবছর দেশের 9টি সাধারণ ও কারিগরি এবং মাদ্রাসা বোর্ড মিলিয়ে 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর দেশের 9টি সাধারণ ও কারিগরি এবং মাদ্রাসা বোর্ড মিলিয়ে 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%। গত বছর অর্থাৎ 2024 সালে পাশের হার ছিল 77.78%। সেই হিসেবে এবার পাশের হার কমেছে 18.95%। বৃহস্পতিবার সকাল 10টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এই ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবেন। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেন 12,51,111 শিক্ষার্থী। তাদের মধ্যে 6,18,015 ছাত্র এবং 6,33,096 ছাত্রী। সারা দেশে 2,797টি কেন্দ্রে পরীক্ষা হয়, তবে পরীক্ষায় প্রায় 27,000 শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন 12 লাখেরও কিছু বেশি শিক্ষার্থী। এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার সারা দেশে জিপিএ 5 পেয়েছেন 69,097 জন। গেল বছর জিপিএ 5 পেয়েছিলেন 1,45,911 জন। সেই হিসেবে এবার জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে 76,814 জন। বৃহস্পতিবার সকাল 10টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবেন। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেন 12,51,111 শিক্ষার্থী। তাদের মধ্যে 6,18,015 ছাত্র এবং 6,33,096 ছাত্রী। সারা দেশে 2,797টি কেন্দ্রে পরীক্ষা হয়, তবে এই পরীক্ষায় প্রায় 27,000 শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন 12 লাখের কিছু বেশি শিক্ষার্থী। দর্শক, এইচএসসি পরীক্ষার ফল সব প্রকাশের সবশেষ আপডেট জানাতে এই মুহূর্তে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী ইসমাইল সিরাজি। সরাসরি যাচ্ছি তার কাছে। সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ হয়েছে। আজ এইচএসসির ফল কিন্তু সকাল 10টা নাগাদ প্রকাশ করা হয় ওয়েবসাইট এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই ফলাফলকে কেন্দ্র করে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন, পরীক্ষার্থী ছিলেন, যারা আজকে উত্তীর্ণ হয়েছেন, তাদের কিন্তু উল্লাস আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। তবে আজকে আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু 97.56% পাশের হার এবং 61 জন কিন্তু কৃতকার্য হয়নি, তারা ফেল করেছেন। এ বিষয়ে আমরা এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে এবারের পাশের হার কম থাকলেও এবারের মেধার যে মূল্যায়ন, সঠিক মূল্যায়ন, সেটি কিন্তু করা হয়েছে। তো এই ছিল ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ চিত্র। দর্শক, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সবশেষ আপডেট জানাচ্ছিলেন সহকর্মী ইসমাইল সিরাজি।
শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ। বৃহস্পতিবার সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এর আগে থেকেই কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ভোটাররা। দীর্ঘ 35 বছর পর নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনের জন্য সকালেই কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স পাঠানো হয়। এদিন সকাল 7:15 দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। এ সময় প্রিজাইডিং অফিসারদের কাছে হালনাগাদ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বক্স, ওএমআর যুক্ত ব্যালট পেপার, অমোচনীয় কালি সহ অন্যান্য নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতের জন্য 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সব থেকে যেটা ভালো লেগেছে ওদের আচরণটা, মানে খুব সুন্দর মতো বলেছে যে আপু, মানে ওনাদের যে কথা বলার ধরনটা, এইটাই আমাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে। এখন আমি কাকে ভোট দিব এটা বলবো না, যোগ্য কাউকে দিব ইনশাআল্লাহ, তবে ওনাদের ব্যবহার সব মিলিয়ে ভালো লেগেছে। অনেক বেশি আনন্দিত এবং জানি না কখনো আর এটা সম্ভব হবে কিনা, কিন্তু অনেক বেশি এক্সাইটেড। আমি ভোট দিতে পারার থেকে আমি এক্সাইটেড কখন রেজাল্ট বের হবে, ফলাফল যখন বের হবে ওইটারই, আমি না দিতে পেরে ওইটারই অপেক্ষায় আছি। আমরা কাল রাত থেকেই প্রিপারেশন নিচ্ছি যে আজকে কাকে কাকে ভোট দিব। কাল রাত থেকে আমরা সব বান্ধবীরা একসাথে অনেক মজা করলাম, মেহেদি উৎসব করলাম। তারপর আজকে সকাল থেকে আবার একসাথে প্রিপারেশন নিচ্ছি কখন আসবো। সব কিছু মিলে অনেক ভালো লাগছে। আই থিঙ্ক আরও 2টা বা 3টা লাইন হলে ভালো হতো। যেহেতু একটা লাইন, সেখানে অনেক চাপ বাড়ছে। যারা নির্বাচিত হবে তাদের কাছে চাওয়া এটা যে ক্যাম্পাসে নিরাপত্তা যেন নিশ্চিত হয়, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য। এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি কাকে ভোট দিব, আমি আমার যাকে যোগ্য মনে করব তাকে আমি ভোট দিব। আমাদের জন্য হলের যারা আছে সেই সব আপুরা তো সব কিছুই বলেছে, ইশতেহারগুলো, সেই ইশতেহার অনুযায়ী তাদেরকে ভোট দেওয়া। ছাত্রদের যেগুলো কথা তুলে ধরার মতো কেউ থাকে না, প্রতিনিধিত্ব করতে পারবে এমন একজনকে আমরা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে টানা 5 দিন ধরে রাস্তায় আন্দোলন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরের পর দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি না করলে প্রধান উপদেষ্টার বাসভবনমুখী মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন তারা। সকাল 10টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায় সেখানে কয়েক হাজার শিক্ষক কর্মচারী জড়ো হয়েছেন। এ সময় দাবি আদায় না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা বলছেন সরকার তাদের দেয়া প্রতিশ্রুতি রাখেনি, তাই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। 20% বাড়ি ভাড়ার দাবি পূরণ না হলে তারা কর্মস্থলে ফিরবেন না। যেহেতু আমাদের সারা বাংলাদেশের সকল শিক্ষক আমরা এক হয়েছি, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই দাবি খুবই যৎসামান্য, মাত্র 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% উৎসব ভাতা, এটা খুবই সামান্য। সরকার বাহাদুর যেন আমাদের সকলকে এই প্রাণের দাবি, মনের দাবি, আমাদের এই বাড়ি ভাড়া পূরণ করে দেয় এবং 1500 টাকা হাউস রেন্ট দিয়ে দেয়। আমরা সকলেই চাই যে সরকার আমাদের বাড়ি ভাড়া এবং সরকার আমাদের সমস্ত দাবি মেনে নিক। আমরা কিন্তু অনেক ধৈর্য ধরেছি, আমরা কিন্তু এত সহজে এখানে আসিনি। আমাদের যখন পিছনে দেওয়াল ঠেকে গেছে তখনই কিন্তু আমরা আন্দোলনে এসেছি। আমাদের 20% ভারী ভাড়া, কর্মচারীদের 75% উৎসব ভাতা এবং যে দাবি দাবাগুলো আছে সেগুলো মানতে হবে। যদি আজকের মধ্যে না মানা হয় আমরা অবশ্যই কালকে থেকে আমরণ অনশনে যাব। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সকল প্রস্তুতি থাকলেও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ না হওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিন আগেও কাটেনি মত ভিন্নতা, সনদে স্বাক্ষর করছে না সব দল। শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। হাতে একদিন থাকলেও এখনও একমতে পৌঁছাতে পারেনি সব রাজনৈতিক দলগুলো। পটভূমিতে সঠিক ইতিহাস তুলে না ধরায় সই না করার ঘোষণা দিয়েছে বাম জোটের 5 দল। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র তফসিল থেকে বাদ দিলে স্বাক্ষর করবে না গণফোরামও। আর সনদ স্বাক্ষর নিয়ে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের একদিন আগে ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠক হয় বুধবার। নেতৃত্ব দেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সন্ধ্যা 6টায় শুরু হয়ে 1.5 ঘন্টা চলে বৈঠকটি। আলোচনা হয়
আলোচনা হয় জুলাই সনদ, নির্বাচন সহ প্রাসঙ্গিক সব বিষয়ে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন রাজনীতিবিদরা। এদিকে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন সীমাহীন নয়, ফেব্রুয়ারিতেই ভোট হতে হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। বলেন, উৎসবমুখর ভোট করতে সব পদক্ষেপ নেবে সরকার। সনদ নির্বাচন বিচ্ছিন্ন কোনো জিনিস নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত বাস্তবে রূপান্তর করাই সরকারের লক্ষ্য। এদিকে আদেশ জারি সহ 2 শর্ত না মানলে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, বিষয়বস্তু রাজনৈতিক দলকে দেখানো হয়নি, অনেকে ন্যারেটিভ সেখানে উঠে আসেনি। জুলাই সনদের বাস্তবায়ন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। জুলাই সনদ নিয়ে লোক দেখানো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই উল্লেখ করে নাহিদ বলেন, ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে। সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তার অংশীজন হবে না এনসিপি। এ সময় তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। এনসিপির প্রতীক ইস্যুতে ইসি নিরপেক্ষতা হারাচ্ছে, জোর খাটিয়ে একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। জানাবো আন্তর্জাতিক সংবাদ। লাতিন আমেরিকার দেশ পেরুতে বিক্ষোভ সহিংসতায় 75 জন আহত হয়েছে। এদের মধ্যে 55 জন পুলিশ সদস্য এবং 20 জন বেসামরিক নাগরিক। দেশটির নবনিযুক্ত প্রেসিডেন্ট জোসে জেরি এ তথ্য নিশ্চিত করেছেন। এক সপ্তাহেরও কম সময় আগে দেশের শীর্ষ পদের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। এর আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডিনা বলুয়ার্তে অভিশংসনের মুখোমুখি হয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। জেরি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, 55 জন পুলিশ কর্মকর্তা আহত এবং 20 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে হাজার হাজার মানুষ রাজধানী লিমায় বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। রাজধানী লিমা এবং আরও বেশ কয়েকটি শহরে তরুণদের নেতৃত্বে বিক্ষোভে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। সংকট সমাধানে কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে হতাশা ও ক্ষোভ থেকেই সরকার বিরোধী বিক্ষোভের সূত্রপাত হয়। কয়েক সপ্তাহ ধরেই দেশ জুড়ে বিক্ষোভের সংখ্যা ছড়িয়ে পড়েছে। জানাবো খেলার খবর। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে যে ঘাম ঝরানো পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ, সেটি এবার নিয়ে যাচ্ছে দলকে আরও বড় চ্যালেঞ্জের সামনে। এবার প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় আসরে খেলতে নামা বাংলাদেশ আজ 7 বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে নতুন আত্মবিশ্বাস নিয়ে। বিশাখাপত্তনমে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। 2022 সালের ওয়েলিংটনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র 135 রান ডিফেন্ড করতে নেমেও অস্ট্রেলিয়াকে বেশ চাপে ফেলেছিল বাংলাদেশ। এবার 3 বছর পর অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস দুটোই অনেক বেশি নিয়ে মাঠে নামবে নিগার সুলতানার দল। এই আসরে ইতোমধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। ইংল্যান্ডকে 178 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ধুঁকতে বাধ্য করে বাংলাদেশের বোলাররা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে দারুণ সূচনা এনে দিয়েছিল টাইগার্সরা, যদিও শিশিরের প্রভাবে ফিল্ডিংয়ে কিছু ভুলে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হারে ধস, অর্ধেকেরও নিচে নেমেছে এইচএসসিতে জিপিএ 5। উৎসবমুখর পরিবেশে চলছে রাকসু নির্বাচন, চলবে বিকেল 4টা পর্যন্ত। নিরাপত্তায় 5 প্লাটুন বিজিবি মোতায়েন। কাল ঘোষণা করা হবে জুলাই সনদ, স্বাক্ষরের একদিন আগেও কাটেনি মত ভিন্নতা, শর্ত না মানলে স্বাক্ষর করবে না এনসিপি। পঞ্চম দিনের মতো চলছে আন্দোলন, যমুনা অভিমুখে শিক্ষকদের লং মার্চ আজ, দাবি আদায় না হলে আমরণ অনশনের ঘোষণা। এবং পেরুতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে রাজপথে হাজার হাজার মানুষ, বিক্ষোভ সহিংসতায় 55 পুলিশ সহ আহত 75। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।